দ্বিতীয় শর্তের কি হলো কৃষ? আমি যে বলেছিলাম তোমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, সেটাও উনি করেছেন বাবা। একটা অনুরোধ ছিল। আজ তো জামাই ষষ্ঠী, আজকের রাতটা ওরা দুজন এখানে থেকে যাক, কাল সকাল সকাল রওনা করিয়ে দেবো। ঠিক আছে, তাই করবেন। আমিও সকাল সকাল রেডি থাকবো। রেডি থাকবেন মানে? বাবা, আমরা এখন বাড়ি ফেরার সময় কয়েকটা গুন্ডা আমাদেরকে ধরে কোমরামুকুর থেকে সব টাকা ছিনিয়ে নিতে চাইছিল। হাতাহাতির সময় টাকাগুলো মাটিতে পড়ে গিয়ে জল কাটা লেগে গেছিল, তাই এখন ছিঁড়ে যাচ্ছে। কিন্তু বাবা, তার মানে তো এটা নয় যে গোমরামুকুর সব পরিশ্রম বৃথা। क्या बेबसी है ये, क्या मजबूरियां, हम पास है फिर भी कितनी है दूरियां। ओ, क्या बेबसी है ये, क्या मजबूरियां, हम पास है फिर भी कितनी है दूरियां। জানতাম বাবা, আমি জানতাম তুমি পারবে। প্রথম যেদিন তোমায় তাঁতিপাড়ায় আমি দেখতে পেয়েছিলাম, আমি আমার রাধামাকে বলেছিলাম, ছেলেটার দিকে তাকিয়ে দেখ রাধা, শান্ত সৌম্য চেহারাটার মধ্যে একটা আগুন লুকিয়ে আছে। ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছে, একটা কিছু করে দেখাবার অদম্য ইচ্ছে আমি তোমার চোখে দেখতে পেয়েছিলাম বাবা। আমি রাধামাকে বলেছিলাম এ ছেলে একদিন পৃথিবী জয় করবেই, আর তুমি তাই করেছো বাবা। তুমি যা করেছো তা তো পৃথিবী জয়েরই সমান। তুমি আমার হৃদয়টা জয় করে নিয়েছো কৃষ বাবা, আমার হৃদয়টা জয় করে নিয়েছো। বড্ড কষ্ট দিয়েছি না তোমাকে? খুব কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি তো। কিন্তু বিশ্বাস করো কৃষ বাবা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম যে তোমার বাবা যে লড়াইটা লড়েছে, আমি যে লড়াইটা লড়েছি, তুমিও সেরকম একটা লড়াই লড়ে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো, শুধু এইটুকু আমি চেয়েছিলাম। শক্ত মাটির ওপর ইমারত গড়তে তো সবাই পারে কৃষ বাবা, তাতে তো সেই লোকটার সম্মান বাড়ে না, গৌরব ক্ষুণ্ণ হয়। আমি যে তোমাকে গৌরবান্বিত করতে চেয়েছি কৃষ বাবা, আর কিছু চাইনি। আমি তোমাকে এইটুকু শুধু অনুভব করাতে চেয়েছি যে তুমি কারোর থেকে কোনো অংশে কম নও। আর আমি চেয়েছিলাম তুমি প্রমাণ করো যে এই পৃথিবীতে তুমি একমাত্র আমার রাধা মাকে সবচেয়ে সুখী করতে পারবে। মাগো, একদিনে ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, এই মুটকিটা তাহলে শেষমেশ আজকে বিদায় হচ্ছে। জানো কৃষ বাবা, তোমাকে দেওয়া শর্তের পর আমি প্রতি মুহূর্তে চেয়েছি আমি যেন হেরে যাই, কারণ এ তো আমার হার নয়, আজ এ তো আমার সবচেয়ে বড় জয়। এই যে টাকাগুলো, এই টাকাগুলো তো আমার কাছে টাকা নয় কৃষ বাবা, এ হলো সমুদ্রের গভীর থেকে তুলে আনা মূল্যবান মণিমুক্তের মতো, যেটা আমার ছেলে আমাকে এনে দিয়েছে। আমার ছেলে। আঙ্কেল, এখন থেকে তুমি আমাকে আঙ্কেল না বলে বাবাও বলতে পারো না? উফ, কৃষের এই দুই বাপ মিলে না আমাকে ওখানে পথে বসিয়ে দিল গো। জানো কৃষ, একদিন ধরে তোমার বাবার মানে শুভর বিদেশ থেকে আমাকে লেখা চিঠিগুলো না আমি বুকে করে আগলে রেখেছিলাম।
আর আজ থেকে আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি কি করবো জানো তো? এই টাকাগুলোকে বুকে করে আঁকড়ে রাখবো। তোমার এই 7 দিনে রোজগার করে আনা 10,000 টাকা আমাকে আজকে পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ধনী কৃষ্ণ বাবা, সবচেয়ে বড় ধনী। রাধামা, আয় রাধামা আয়। 1 মিনিট বাবা। বলছিলাম যে তুমি তো কৃষ্ণদাকে 2টো শর্ত দিয়েছিলে। প্রথমটাও পূরণ করেছে, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার শর্তটা? এই কথাটা কিন্তু বিনা ঠিকই বলেছে। একদম ঠিক বলতে, মানে কি আসল অপরাধীকে তো খুঁজে বার করতে পারলো না। হ্যাঁ, দুলাল দেবতার টাকা পেয়ে বুঝতে সব ভুলে গেছে। আমার দ্বিতীয় শর্তের কি হলো কৃষ? আমি যে বলেছিলাম তোমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, সেটাও উনি করেছেন বাবা। বাবা, হারুদাকে অ্যারেস্ট করা হয়েছে, আর হারুদা নিজের বয়ানে পুলিশকে বলেছে যে উনি আমাকে বিষ মেশানো জল খাওয়াননি। কেউ একজন গোমরামুখকে ফাঁসানোর জন্য হারুদাকে টাকা দিয়েছিল, তাই হারুদা কোর্টে মিথ্যে সাক্ষী দিয়েছে। তবে আঙ্কেল, আসল অপরাধীকে এখনো আইডেন্টিফাই করা যায়নি। শুধু এইটুকু জানতে পেরেছি তিনি একজন মহিলা। মহিলা? আঙ্কেল, আমি জানি আপনার ধারণা কি ওই বিষটা আমার বাড়ির পক্ষেই রাধাকে কেউ খাইয়েছিল। আঙ্কেল, আমি এটাও জানি আসল অপরাধী না ধরা পড়া পর্যন্ত আপনি রাধাকে কলকাতায় পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন না। কিন্তু আঙ্কেল, এবার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রাধার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। একটা আঁচড়ও না। আর হ্যাঁ আঙ্কেল, ওই সাসপেক্ট মহিলার একটা আংটি হারুর কাছে ছিল, সেটাও পুলিশের হাতে তুলে দিয়েছে। আমার ধারণা পুলিশ খুব তাড়াতাড়ি ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করে নেবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। মানে ভাইপোকে যে 2টো শর্ত তুমি দিয়েছিলে, সেই 2টো শর্তই ভাইপো পূরণ করে ফেলেছে। হ্যাঁ, তাহলে তো এবার ভাইপো আমার বৌমাকে নিয়ে আমাদের বাড়িতে ফিরবে। হ্যাঁ, কি তাই তো? আর তো কিছু ঝামেলা রইলো না, কি রইলো? হ্যাঁ, বাড়ি যাবো না হাজতে যাবো সেটা আমি কি করে জানবো? রাধামা আয় মা, আয় আয় আমার কাছে আয়। মারে, কদিন ধরে তোকে খুব শাসন করেছি, খুব বকাবকি করেছি, পারলে আমায় ক্ষমা করে দিস মা। না না বাবা, এসব তুমি কি বলছো? এই কদিন ধরে তো আমি তোমার অবাধ্য হয়েছি, শাস্তি তো আমার পাওয়ার কথা বাবা। শাস্তি পেতে চাস তুই? বেশ, এখনই আমি তোকে তোর শাস্তি দেব। আজ থেকে সামনে 7 জন্ম তোরা দুজনে দুজনের হাত এইভাবে শক্ত করে ধরে থাকবি, একদম ছাড়বি না। এই হলো তোদের দুজনের শাস্তি।
শাস্তি শাস্তি পাওয়ার জন্য এত চটপট করছে রাধা? শাস্তি তো এবার তোমাকে শোভা ব্যানার্জি দেবে, চরম শাস্তি। এ কি, আপনার স্নান হয়ে গেল? আচ্ছা, আপনি গরম জলে স্নান করেছেন তো? নাহলে তো আবার আপনার জ্বর এসে যাবে। জ্বর আসতে পারে, তবে তোমার বকবকানি শুনে বেশিক্ষণ স্টে করবে না। অ্যাকচুয়ালি তারও তো একটু প্রাণের মায়া আছে, তাই না? আপনি আমাকে যতই রাগাবার চেষ্টা করুন, আমি আজ কিছুতেই রাখবো না। নিন, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিন। আমার না বড্ড খিদে পেয়েছে। এই 7টা দিন যা গেল। যা গেল সে তো আমার ওপর দিয়ে গেল, তোমার আবার কি হয়েছে? তুমি তো টাইমে টাইমে খেয়েছো, ঘুমিয়েছো, আর বোধহয় আগের থেকে একটু ইয়ে হয়ে গেছো। ইয়ে হয়ে গেছে মানে? কি খেতে আমি কি হয়ে গেছি বলুন? ইয়ে মানে ইয়ে না না, ইয়ে মানে তো শুধু ইয়ে হতে পারে না। বলুন, আমি খেতে আগে থেকে কি হয়েছে বলুন? তুমি শুকিয়ে গেছো। কি গোমরা মুখ! এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। শুকিয়ে গেছে বললাম, ভালো লাগলো না? ঠিক আছে, তাহলে তুমি খেয়ে মোটা হয়ে গেছো। কি বললেন? আমি খেয়ে মোটা হয়ে গেছি? আমি কোথায় আপনার জন্য চিন্তা না খেয়ে বসেছিলাম, আর আপনি বলছেন কি আমি মোটা হয়ে গেছি? যা বাবা, শুকিয়ে গেছো বললে রেগে যাচ্ছ, মোটা হয়ে গেছো বললে রেগে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি বলে দাও আমি কি বলবো। আমি বলি, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি মুখ বন্ধ করে রেডি হয়ে খেতে আসুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, তোমার সঙ্গে থাকতে থাকতে এখন আমি চুপ করে থাকতেই পারি না। বাংলায় একটা কথা আছে না, হ্যাঁ, সৎ সঙ্গে কি যেন একটা, আর অসৎ সঙ্গে কি যেন একটা। আমার পড়ার টেবিলে ডিকশনারিটা আছে, ওখান থেকে দেখে নিন প্রবাদটা। প্রবাদটা ঠিক মতো জানি না, ওদিকে বলছে কি যেন একটা, কি যেন একটা। হাতটাকে আবার আগের মতো সচল করে তোলার দায়িত্ব আমার, রাধা। যাতে তুমি আবার এই হাত দিয়ে আগের মতো খুব সুন্দর সুন্দর ডিজাইন আঁকতে পারো। আর 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 রসগোল্লার হাড়ির থেকে এই হাত দিয়ে রসগোল্লা তুলে টপাটপ খেতে পারো। দিদি ভাই,
হয়েছে দিদি ভাই, আমি এখন কি করবো? হ্যাঁ? কি করবো? নর্দমায় ফেলে দিচ্ছি, তারপর আমি বাপের বাড়ি চলে যাবো। এই আমি কি বলছি কি, ইয়ে করো না, মানে পাগলামি করো না, তো পাগলামি করো না, মানে যা হচ্ছে, যতটুকু যা হয়েছে বলো, তারপর আমি দেখছি। দেখছি নিজেই তুতলে তুতলে অস্থির হয়ে যাচ্ছে, বলে দেখ। ধরো না, আস্তে করে। দিদি ভাই, কি হলো, কাজ হয়েছে তো? আজ তো কৃষের শর্ত পূরণের শেষ দিন, পারলো না তো 10,000 টাকা তুলে দিতে ওই দুলাল বেড়ার হাতে। মাফ করো দিদি ভাই, কৃষকে আমি আটকাতে পারিনি দিদি ভাই, ও শর্ত পূরণ করে ফেলেছে। হোয়াট? বৌদি, বৌদি কেমন আছো? না, আমি যেটা বলছিলাম যে ওই কি হচ্ছে, কৃষ্ণ তোমারই ছেলে, মানে তোমারই মতো তেজি ঘোড়া, দূরে রাখতে পারি, বেরিয়ে গেছে। কারণটা সেটা নয়, কারণটা হচ্ছে তোমরা হচ্ছ গুড ফর নাথিং, অ্যাবসলিউটলি ওয়ার্থলেস। তোমাদের উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে, এবার যা করো আমি নিজে করব। আর শোনো, কলকাতা ফিরে এসে তুমি আমাকে 15 লাখ টাকার হিসেবটা দেবে। আর লিসেন, আমি যে কৃষকে আটকাবার চেষ্টা করেছি কেউ জানতে পারেনি তো? হ্যাঁ? না বৌদি, পাগল নাকি মাথা খারাপ? কেউ টের পায়নি, শুধু শুনলাম ওই হারু তো পুলিশে ধরা পড়েছে, এত হারু নাকি পুলিশকে বলেছে খুবই খারাপ করেছে, যে ওকে নাকি অ্যাপয়েন্ট করেছে এক মহিলা। আয় মা, এসো বাবা, কৃষ বাবা, বসো। এখানে বস, সাবধানে। লক্ষ্মী, কাকু কাকিমাকে একটু ডেকে আন না। হ্যাঁ মা, যা। এ কি, সে তো দেখছি একেবারেই এলাহি আয়োজন। এত খাবার দাবার করার কি দরকার ছিল? দরকার ছিল বাবা, দরকার ছিল। আজকে যে জামাই ষষ্ঠী, আমি তো মনে মনে ঠিক করে রেখেছিলাম সে আমার জামাই ফিরে আসার পরে এই দিনে তাকে খুব আদর করে আপ্যায়ন করে খাওয়াবো। আর কৃষ বাবা, আজ তো শুধু জামাই ষষ্ঠী নয়, আজ যে আমার জামাইয়ের বিজয় মহোৎসবের দিন। তোমাকে তো আমার 56 পদ খাওয়ানো উচিত ছিল, সে তো পারলাম না, তাই সামান্য আয়োজন। খেয়ে নাও বাবা। মনোরমা, আরে দাঁড়িয়ে আছো কেন? ওই আম দিয়ে, দুধ দিয়ে, পাকার বাতাস দিয়ে বরণ করো ওদের। জানি, তোমাকে আর বলতে হবে না। আরে কি শাক ভাজা, হাতে ফসকে খাবার লেগে জ্বালা করছে, তাই না? না, ঠিক আছে, আমাকে একটা স্পুন দেবেন প্লিজ। চামচের দরকার নেই বাবা, আজ আমি নিজে হাতে তোমাদের খাইয়ে দেবো। দাদামা, তুইও তো ডানাতে ভালো করে খেতে পারছিস না, দাঁড়া, আমি তোদের দুজনকে খাইয়ে দিচ্ছি। দাঁড়া। এই দৃশ্যখানা যদি একবার দিদি ভাই নিজের চোখে দেখতো না, আনন্দে আহ্লাদে করে নাকের জলে চোখের জলে হয়ে যেত গো। হ্যালো, দুলাল বাবু, বৌঠান বলছি। আমার ছেলে তো আপনার দুটোই শর্ত ঠিক সময় পূরণ করে দিয়েছে। আজ রাতেই
আমার ছেলে আর আমার বৌমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। বৌঠান, একটা অনুরোধ ছিল। আজ তো জামাই ষষ্ঠী, আজকের রাতটা ওরা দুজন এখানে থেকে যাক, কাল সকাল সকাল রওনা করিয়ে দেবো। ঠিক আছে, তাই করবেন। আমিও সকাল সকাল রেডি থাকবো। রেডি থাকবেন মানে? মানে বরণ ডালা নিয়ে রেডি থাকবো। আমার ছেলে আর আমার ছেলে বউকে বরণ করে ঘরে তুলতে হবে না?